সাজ্জাদ সামনে গিয়ে অবাক হয়ে গেল। অনেকগুলো লোক একসাথে ভিড় করে দাঁড়িয়ে কিছু দেখছে। সাজ্জাদ তাকিয়ে দেখে একজন মধ্যবয়স্ক মহিলা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কেউ ধরছে না। সাজ্জাদ গিয়ে উনাকে ধরে মাথা তুলে, ও তো একদম অবাক হয়ে গেছে। আরে ও হচ্ছে ওর চাচিমা, মানে ওর শাশুড়ি মা। তাই তাড়াতাড়ি করে উনাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারকে বলে ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। ডাক্তার দেখে বলে ওনার তো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে, তখন তাকে বাসায় নিয়ে যেতে পারবেন। সাজ্জাদ বলল কি হয়েছে, ওনার কোনো সমস্যা হবে না তো? ডাক্তার বলল একটু প্রেশার কমে গিয়েছিল, তাই অজ্ঞান হয়ে গেছে, আমি ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। সাজ্জাদ বলল ঠিক আছে। ডাক্তার চলে গেছে। সাজ্জাদ তার চাচির পাশে বসে আছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার চাচির জ্ঞান ফিরেছে। চাচি সাজ্জাদকে দেখে বলল আমি কোথায় আর তুমি কে? সাজ্জাদ মনে মনে ভাবল চাচিকে আমার পরিচয় দেওয়া যাবে না, তাহলে চাচি আমার সাথে কথা বলবে না, তাই একটা মিথ্যা নাম বললাম, আল ইসলাম। আপনি এখন হাসপাতালে আছেন। চাচি বলল বুঝতে পারছি, আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম রাস্তায়, আমার একটা কাজ করবে? সাজ্জাদ বলল হ্যাঁ বলেন কি কাজ? তখন চাচি বলল আমাকে একটু বাসায় দিয়ে আসবে। সাজ্জাদ তখন মনে মনে ভাবছে এতদিন ধরে আমি আপনাদের বাড়ি খুঁজতেছিলাম, আর আজকে আমি পেয়ে গেলাম। হ্যাঁ নিশ্চয়ই, চলেন আমি আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। হাসপাতালের বিলটা দিয়েছে চাচি, আর সাজ্জাদ দাঁড়িয়ে দেখছে। বিল দেওয়া শেষ হলে রওনা দিল। চাচি বলল আচ্ছা তুমি কি করো আর কোথায় থাকো? সাজ্জাদ বলল আমি পড়াশোনা করি, তাকে একটা ব্যাচেলার রুমে গ্রামে আমাদের বাড়ি আছে। চাচি বলল কোথায় তোমাদের গ্রামের বাড়ি? সাজ্জাদ বলল ব্রাহ্মণবাড়িয়া। চাচি বলল বাড়িতে কে কে আছে? সাজ্জাদ বলল বাবা মা। চাচি বলল তুমি তাদের একমাত্র ছেলে, ভালো, আচ্ছা আমার বাসায় এসে গেছি, চলো ভিতরে যাবে। সাজ্জাদ বলল ঠিক আছে চলেন। চাচির সাথে বাসার ভিতরে ঢুকছে। বুকের ভিতরে বই কাজ করছে, তবে তাসিবার সাথে দেখা করার জন্য দুইটা চোখ যেন এদিক ওদিক ওকে খুঁজছে। বাসার ভিতরে ঢুকে গেছি। বাসাটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। চাচি বলল তুমি এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। সাজ্জাদ বলল ঠিক আছে। আমি নিচে সোফায় বসে আছি, ঠিক তখনই কেউ আমার চোখ ধরল আর বলল বলুন তো কে আমি? আমার কণ্ঠ শুনে মনে হচ্ছে একটা ছোট বাচ্চা হবে। আমি বললাম কি করে বলবো, আপনি কে, চোখগুলো কেন ধরছেন? তখন মেয়েটা বলল আপনি অনুমান করে বলেন। সাজ্জাদ আন্তাজি নাম বলা যাবে না, যদি তাসিবার নাম বলি তাহলে তো সবকিছুই শেষ হয়ে যাবে। সাজ্জাদ বলল আপনাদের বাড়িতে আমি এই প্রথম আসছি, তাহলে কি করে বলবো? তখনই সাজ্জাদের চোখ ছেড়ে দিল, নিজেই চোখগুলো বন্ধ করে বলতেছে দুলাভাই আপনি আমাকে ভুলে গেছেন? গতকাল রাতে আপনার সাথে আমরা বসে ডিনার করছি, আর এখনই আমাকে ভুলে গেছেন? আচ্ছা কেমন আছেন? এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আমি বললাম আগে চোখ খুলেন, তারপর আমাকে দেখে দুলাভাই বললেন। মেয়েটার চোখ খুলে তাকিয়ে যেন একটু লজ্জা পাইছে। মেয়েটা বলল আচ্ছা সরি, আমি বুঝতে পারিনি, আমার বড় আপুর বিয়ে ঠিক হয়েছে, 20 দিন পর আপুর বিয়ে, পিছন থেকে দেখে আপনাকে চিনতে পারিনি, ভাবছি দুলাভাই। সাজ্জাদ বলল ঠিক আছে সমস্যা নেই। সিঁড়িতে তাকিয়ে দেখি অন্য একটা মেয়ে নামতাছে, আমার মনে হচ্ছে এটা তাসিবা। বাহ অনেক সুন্দর হয়েছে আমার বউটা। তখন মেয়েটা ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বলতেছে আপু এই ছেলেটাকে আমি দুলাভাই মনে করে চোখ টিপে ধরেছি, আর এই যে মিস্টার উনি হচ্ছে আমার বড় আপু, নাম তাসিবা, দেখতে কিন্তু অনেক সুন্দর তাই না? সাজ্জাদ বলল হ্যাঁ অনেক সুন্দর তোমার আপু, বিয়ে ঠিক হয়ে গেছে? মেয়েটা বলল হ্যাঁ হয়ে গেছে, সামনের মাসের 20 তারিখে আপুর বিয়ে। তাসিবা বলল এই পাকনা বুড়ি অচেনা ছেলের সাথে এভাবে কেউ খুলে কথা বলে? আর আপনি এখানে কার সাথে দেখা করতে আসছেন? কোথা থেকে যে এইসব আসে আল্লাহ জানে, বের হন বলছি, তা না হলে কিন্তু ধাক্কা দিয়ে বের করে দেব। তখন চাচি এসে বলল তাসিবা কি হচ্ছে? তুমি দেখি তোমার বাবার মতো ব্যবহার শিখে গেছো। তাসিবা বলল আম্মু তুমি আনছো এই লোকটাকে, দেখতে কেমন, ছি দুর্গন্ধ বের হচ্ছে। চাচিকে রাস্তা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে আমার শার্টটাতে ময়লা লেগে গেছে আর ঘামের গন্ধ করতেছে, তাই তাসিবা এমন করতেছে। চাচি বলল ওর জন্য আজকে আমি বাড়ি ফিরতে পারছি, ও না থাকলে হয়তো তোর মাকে কখনো খুঁজে পাতি না। সবকিছু খুলে বলল। সবকিছু শুনে তাসিবা এমন একটা কথা বলবে আমি কল্পনাও করতে পারছি না। এতটা পরিবর্তন তাসিয়ার মাঝে কি করে হলো, এসব আমি ভাবতেছি ঠিক তখনই